আজকে বন্ধুরা চলে এসেছি দেখো বিশ্ব বাংলা গেটের কাছে। তো এখানে চলে আসার পরে তোমাদের দাদা চিকুকে গেটটা দেখাচ্ছে। ও বারবার জিজ্ঞাসা করছিল যে এটা কি, তার জন্য ওকে দেখাচ্ছে। আমরা কিন্তু বিশ্ব বাংলা গেট দেখতে আসিনি, আসলে আমরা আজকে এসেছিলাম, আমার দিদির আজকে ডেলিভারি রয়েছে, ডেলিভারি হবে। তো ভাগীরথী নিউট্রিয়া নার্সিংহোমে ডেলিভারি হবে। তো বিশ্ব বাংলা গেটের ওইখানে নেমে আমরা তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর বাড়ি থেকে বেরোনোর সময় ছাতাটাও নিয়ে বেরোতে ভুলে গেছি, তাই এই রৌদ্রের মধ্যে এতটা রাস্তা হেঁটে হেঁটেই গেছি। আর যারা ভিডিওটা দেখছো, যারা জায়গাটা চেনো, তারা সবাই জানো যে এই জায়গাটা কোথায়, নিউ টাউনে। তো আমাদের কাজ মিটিয়ে আমরা বেরিয়ে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কোথায় যাব ভেবে পাচ্ছি না। তো রেস্টুরেন্টে তো সবসময় খাই, তাই ভাবলাম সামনে ম্যাকডোনাল্ড দেখলাম, ভাবলাম যে আজকে ম্যাকডোনাল্ডে খাবো। তো যেমন ভাবনা তেমন কাজ, ঢুকে পড়েছি আমরা ম্যাকডোনাল্ডে। এবার অর্ডার কোথায় দেবো খুঁজে পাচ্ছি না। তারপরে দেখি অর্ডার হেয়ার মেশিনে লেখা আছে, মানে এখানে অর্ডার দিতে হবে। আগে যেখানে মানে অনেক জায়গায় গেছি, কিন্তু এই মেশিনটা আমি পাইনি, এখানে প্রথম। তো যাই হোক, প্রথমে অর্ডার দিয়ে দিয়েছি, সাথে বিল বেরিয়ে গেছে। আর তার সাথে এরকম একটা বোর্ড দিয়েছে নাম্বার সমেত, যে যতক্ষণ আমরা খাবো এই বোর্ডটা আমাদের টেবিলে রাখতে হবে। তো বোর্ডটা নিয়ে আসার পরে তো চিকুর অনেক কোশ্চেন যে কিসের জন্য এই বোর্ডটা দিয়েছে। তো আগে ওকে ভালোভাবে বুঝিয়ে দিলাম যে কী কারণে বোর্ডটা দিয়েছে। তারপরে আমি চলে গেছিলাম ফ্রেশ হতে। কখন যে তোমাদের দাদা এই ভিডিও ক্লিপগুলো নিয়েছে আমি কিন্তু জানি না। পরে যখন আমি ভিডিও সেট করছিলাম তখন দেখলাম যে ও লুকিয়ে লুকিয়ে অলরেডি ভিডিওর অনেকগুলো ক্লিপ নিয়ে নিয়েছে। দেখো, আমি এদিকে 2 রকমের কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, বার্গার অর্ডার করেছিলাম আমাদের জন্য। আর এটার নাম যে কী ছিল, চিকেন একটা কী জানি ছিল, নামটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তারপরে দেখি বাবা একটা রুটির ভিতরে চিকেনের একটা কী ভরে মেয়োনিজ দিয়ে দিয়েছে। দেখো, পুরো রুটি, আমরা বাড়িতে যে রুটিটা খাই সেই রুটির ভিতরে চিকেন ভরে দিয়ে দিয়েছে। আর একটা নাম দিয়ে দিয়েছে, আর দামও নিয়ে নিয়েছে 300-350 টাকা মতো। তো এইদিকে আমি যেই চিকেনের উইংসগুলো অর্ডার করেছিলাম, তো সেইগুলোই আগে খাচ্ছি। কোল্ড ড্রিঙ্কস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে সামনে চলে এসেছিলো আমার বার্গার, আর বার্গার পেয়ে বার্গারে কামড় বসাবো না, এটা তো হতে পারে না বলো। তার জন্য বার্গার খাচ্ছি। অন্যদিকে চিকু তো পুরো বার্গারটা খেতে পারবে না, হাফ বার্গার খেয়েছে। কিন্তু ওর সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তো বাড়িতে আলু ভাবছি যখনই এবার খেতে চাইবে এই আলুগুলো কেটে কেটে ভেজে দেবো। তারপরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম পেট ভরবে না, কিন্তু এখানে খেয়ে আমাদের সবার পেট ভরে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।